203 মিলে শাশুড়িকে সেবা যত্ন করতেছিল। এমন মুহূর্তে ছেলে যখন ঢুকলো বলল, হ্যাঁ আমরা মায়ের সেবা যত্ন করতেছি। ছেলে খুশি হয়ে গেল, বৌদির উপর রুমে চলে গেল। এরপরে শুরু হলো মায়ের অত্যাচার। মাকে 203 মিলে খুব চিমটি মারতেছিল। এদিকে ছেলে ডাক দিচ্ছিল। ছেলের ডাকে হঠাৎ ওদেরকে বলল, চুপ থাক একদম, তোর ছেলে যেন কিছু জানতে না পারে বলে ভয় লাগাতে লাগলো। হঠাৎ করে সে ভয় পেয়ে গেল। আর এদিকে চিমটি তো কাটতেছে ছেলে চুপচাপ। এদিকে 203 মিলে অত্যাচার শুরু করে দিল আবারও। আবার ছেলে যখন আসতেছিল ঠিক সেই মুহূর্তে ওরা চিন্তা করতেছিল মা আদর যত্ন করতেছি, তুমি দেখো, হ্যাঁ আমরা দুইজন মিলে মায়ের সেবা করতেছি। ছেলে বলল, আচ্ছা ঠিক আছে তোমরা সেবা করো, আমি একটু বাইরে থেকে আসি। মা বলল, কুখা একটু দাঁড়াও বলে ছেলে পেছনে তাকালো। আর একটা আপেল সাথে একটা কাগজ বের করে দিয়ে ছেলের হাতে তুলে দিল। ছেলে মাকে বলল, আচ্ছা ঠিক আছে মা, আমি খেয়ে নেব, তোমার যত্ন নিও, বৌমাদের সাথে থাকো বলে ছেলে চলে যেতে লাগলো। পেছন থেকে 203 বৌমা আবার আসলো। শাশুড়ি মা তো ভয়ে খুব আপসেট হয়ে গেল। ছেলে আপেল খেতে নিল। হঠাৎ কাগজটার কথা মনে পড়ে গেল। সে তাড়াতাড়ি কাগজটা খুলে দেখলো। কাগজটা খুলে সে পড়তে ছিল, এখানে মা তার জন্য কি লেখা লিখেছে। মা তাকে বলল, বাবা আমাকে প্রতিনিয়ত ওরা অত্যাচার করে। এদিকে মায়ের অত্যাচার আবার শুরু হয়ে গেল। সেই 203 মিলে যেমন ইচ্ছে তাকে চিমটি মারতেছে, চিমটি দিয়ে দিয়ে তাকে অতিষ্ঠ বানায় ফেলতেছে। ছেলে এটা দেখে আশ্চর্য হয়ে গেল। আর এদিকে মায়ের অত্যাচার আরো বেড়ে গেল। বলল, তোর ছেলেকে পেছন থেকে ডেকে কি বললি, এটা বলো বলে দুইজন দুই দিক থেকে পিটাচ্ছিল। ছেলের মনে পড়ে গেল, দৌড় দিল ছেলে তাড়াতাড়ি। বলে কি, আমার মায়ের নিশ্চয় অত্যাচার হচ্ছে। হ্যাঁ আসলে অত্যাচার হচ্ছে। সে কান দিয়ে আড়ি পেতে থাকলো। সে দরজাতে আড়ি পাতা অবস্থায় সব শুনতে পেল 203-এর অত্যাচার। এদিকে মা তো ভয়ে কাঁপতেছিল, আরো অত্যাচার বেড়ে গেল। বলল, তোমার ছেলেকে কি বললা বলো, যাওয়ার সময় ডাকলি কেন, আপেল কেন দিলি, এটা বলো বলে মাকে অত্যাচার করতে লাগলো। ছেলে আর রাগে সহ্য করতে না পেরে ভিতরে ঢুকে গেল। বলে কি, আবাস হয়ে গেছে, এই তোমাদের নাটক। এরা বলল, তুমি চলে এলে যে। বলে কি, হ্যাঁ আমি চলে এলাম। এরা ভয় পেয়ে গেল খানিকটা ওর আচরণ দেখে। বলে কি, ও তোমরা দুইজন তাহলে এই অবস্থায় করো বাড়িতে, হ্যাঁ বুঝতে পারলাম। তখন বড় বউকে ধরতে গেল। যখন বড় বউ ভয়ে পেছনে চলে গেল, তাকে একটা চড় মেরে দিল। দুই গালে দুটা চড় মেরে দিতে লাগলো। বলে কি, আমি না থাকা অবস্থায় আমার মাকে এই অত্যাচার করিস। একে ছোট বউকে একটা মারে দিল। তখন বললে, হ্যাঁ তোমরা দুইজন মিলে এগুলা করতে থাকো আমার মাকে। মা তো ভয়ে কাঁপতে লাগলো, কুকা আমাকে এরা এমনই করে, এটা বলে মা ভীতু ভীতু অবস্থায় ছেলেকে সব বলতেছিল। ছেলে ও মায়ের এই সব দেখে খুব ভয় পেয়ে গেল। মা তুমি আর ভয় পেও না, আমি চলে আসছি। এদিক থেকে কেউ যেন একটা দরজায় কলিং বেল দিল। ঘরে ঢুকলো। ঘরে ঢুকতে দেখলো একটা লোক চলে আসলো। সে আসলে কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসলো। সে এগুলা নিয়ে দেখতেছিল। এগুলা সে খেয়ে দেখলো, আসলে হ্যাঁ অনেক স্বাদ আছে। এটা বলে ওই লোকটাকে王磊，我从你一无所有跟你到现在，你居然因为这个死老太婆，你动手打我！你个人面兽心的东西！李冬梅，咱俩结婚这么长时间，我是没让你住上高楼大厦，还是没给你吃山珍海味？你这么对我妈啊？还有你，你个人面兽心的女人！我让你在我们家白吃白住，你居然跟着你姐一块欺负我妈！我妈都多大岁数了啊？你们也下得了手啊！养有贵主之恩，也有反哺之意。我不跟你们多说什么了，你们马上从我这个家给我滚出去！滚！儿啊，儿子，你还是把妈送回老家吧，不连累你。妈！对不起呀，对不起呀，妈！
儿子不孝，让你受委屈了。我真不知道我不在家的时候，他们能这么对你啊，妈。对不起呀，妈。